ফেসিবাদের বিরুদ্ধে 15.5 বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি। শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ, ছাত্র ছাত্রীরা, তরুণ তরুণীরা। আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, স্যালিউট জানাই। 72 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দ্বারা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা দায়ভার বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে দেয়। এটা তাদের অভ্যাস, কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীতমুখী। আবার একটা দেশকে, জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে এই জাতিকে এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে। তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি, আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি, আমরা ব্যাংকগুলা খেয়ে দেয় আমাদেরকে হৃষ্টপুষ্ট করি, শেষ করে দেশেও রাখে নাই, সব নিয়ে গেছে বিদেশে। 26 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। চুরের মার বলবড়া এদের ক্ষেত্রেই সঠিকভাবে এটা খাটে। তারা যখন তখন মানুষকে বেইজ্জত করেছে, আলিম উলামাকে বেইজ্জত করেছে, এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেইজ্জত করেছে, খুন করেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে, আবার কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা। তারা আয়নাঘর তৈরি করেছে, তারা আমাদের জনগণের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। এখন আমরা চাই, ফেসিবাদের বিরুদ্ধে 15.5 বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি, কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ, ছাত্র ছাত্রীরা, তরুণ তরুণীরা। আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, স্যালিউট জানাই। তাদের জন্য আমরা গর্বিত, তারা আমাদের সন্তান। এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা, এরা তো আমাদেরই সন্তান, আমরা তাদের অভিভাবক। সেই বাবাই তো সার্থক বাবা, যে তার সন্তানের উন্নতিতে, অগ্রগতিতে উৎফুল্ল হয়, খুশি হয়। ওই বাবা হইল ব্যর্থ বাবা, দুষ্ট বাবা, যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না। আমাদেরকে সহ্য করতে হবে না, শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে হবে। এই দেশটা আমাদের সবার। আমরা ঘোষণা দিয়েছি, এখানে আর ভাগ বিভক্তি কাউকে আমরা করতে দেব। আমরা সবগুলা হাত, সবগুলা দল, সবগুলা ধর্ম একত্রিত হয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগান হিসাবে সাজাবো ইনশাআল্লাহ। যেই দেশে বৈষম্য থাকবে না। একজন কৃষক, তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন, তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে। একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন, আরেকটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন। এই জন্য কৃষিকে আধুনিকীকরণ করতে হবে, মাটির জীবন ফিরিয়ে আনতে হবে। মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি, মাটির উপরে বড় জুলুম করেছি আমরা। অবৈজ্ঞানিকভাবে সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি। এইটাকে এখন আবার ফিরিয়ে আনতে হবে। জলাধার, পানি যে সমস্ত জায়গায় জমে থাকে, নদীর নাব্যতা নাই, বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে। এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় ফিরিয়ে নিতে হবে, তাহলেই আল্লাহর সৃষ্টি থেকে আমরা উপকৃত হব। খাল নালা যেগুলো আছে এগুলাকে আবার জীবন ফিরিয়ে দিতে হবে। একজন ব্যবসায়ী ব্যবসা করবেন, 14 জায়গায় চাঁদাবাজকে তার চাঁদা দিতে হবে না। জনগণের সেবার জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে, তারা আনন্দের সাথে চাকরি করবে এই দায়িত্ববোধ নিয়ে যে দেশের প্রত্যেকটা মানুষই আমার এই চাকরির বেতন যোগায়। সুতরাং আমাকে এখন আর ঘুষের দিকে হাত বাড়াতে হবে না। এখন বলবেন যে অনেক জায়গায় বেতন খুব কম, এরা চলবে কিভাবে? ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে, তখন তাদের বেতন বৈষম্যটাও সমন্বয় করা হবে, যাতে একজন মানুষ সম্মানের সাথে হালাল রিজেকের উপরে নির্ভর করে চলতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু, সে গরিবের সন্তান না ধনীর সন্তান এটি বড় কথা নয়, তার জন্মের সাথে সাথে
তাকে 3টা জিনিস বাধ্যতামূলকভাবে দিতে হবে। একটা হচ্ছে তার অসুখ হলে সুচিকিৎসা, দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা, আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ। এই 3টা তাকে নিশ্চিত করতেই হবে। যার মা বাপের সামর্থ্য আছে তার মা বাপ অর্থের যোগান দেবে, যার সামর্থ্য নাই রাষ্ট্র বাধ্য তার অর্থের যোগান দিতে। তাহলে অনেক লক্ষ্য মেধা যেটা ঝরে যায় সেটা আর ঝরবে না। সেই মেধা দিয়ে আমাদের জমিন ভরে উঠবে ইনশাআল্লাহ, এবং সেই মেধাবীদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।